বাঘের বাচ্চা যদি হতো, এইটুকু জন্ম নেওয়ার পর অন্ধ বাঘের বাচ্চা, সেও বাঘের বাচ্চা, তার জন্য তাকে যুবক হতে হয় না। বুক ফলিয়ে দাঁড়াবে লাঙ্গার মুসলমান নেতাদের জন্য পাচার চামড়া তুলে দিতে হয়। একটা একটা করে নওশাদ সিদ্দিককে ধরো আর পেড়াও, মারো, ভাগাও। সালারা মুসলমান 10,000 খারিজি মাদ্রাসা, যে 10,000 খারিজি মাদ্রাসা, আমাদের সন্তানরা, এতিম বাচ্চারা, অসহায় ছেলেমেয়েরা ওখানে থাকে, খায়, পড়াশোনা করে। এই বাচ্চাগুলো কোন স্কুলে ভর্তি হবে? এই বাচ্চাগুলোর আর লেখাপড়ার অধিকার থাকলো না। ধর্মান্তকরণ, এই টোটাল ব্যাপারটা ধর্মান্তকরণ, অর্থাৎ মুসলমানদের হিন্দু হতে হবে, কারণ ওরা আগে হিন্দু ছিল। আজানের ধ্বনিটা বন্ধ। মনে রাখতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ সুরের অন্যতম হচ্ছে আজানের ধ্বনি। আজানে আমরা সিনেমা টিভিতে কি দেখি, ইংরাজি ছবি, বাংলা ছবি, হিন্দি ছবি, ভোর দিন হচ্ছে আলো ফুটছে, তার প্রতীক আল্লাহু আকবার করে আজানের ধ্বনি। আজানের ধ্বনির অর্থটা মানুষ বোঝে না অনেকে। সেখানে যে মানুষকে ডাকা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য, এর চেয়ে পবিত্র শব্দ সুর আর পৃথিবীতে নেই। এবং এখানে আজানের শব্দের যে মাইক, সেই মাইকটা কিছু না, একটা ইউনিটি। অন্যান্য ধর্মের যে ইউনিটিটা নেই, ইসলামিক মুসলমানদের ইউনিটি আছে, কেন? ওই সুর মানুষকে একত্রিত করে। তাহলে ওটা যখন বন্ধ করলো, তো আমার মুসলমান নেতারা বললো হ্যাঁ আইন মেনে বন্ধ। এরপরেই ইউসিসিতে 80% ওয়াকফ সম্পত্তি চলে গেছে, যেটা মিথ্যা করে বলেনি, মিথ্যা করে বলেছে জিতে গেছি। যখন বুলডেজার দিয়ে সব ভাঙবে, তখন এই মুসলমান নেতারা বলবে এটা আইনে আছে, ধর্মের কথা নয়, আইন যখন বলে দিয়েছে, ক্লিয়ার, তখন আইন মেনে হবে। তারপরেই শুরু হয়ে যাচ্ছে কবর দিতে পারবে না, মানে মাটি পাবে না, পোড়াতে হবে। তখন এই নেতারাই বলবে, মুসলমান নেতারা বলবে আইন মেনে তো ভাই, আইন যখন বলেছে। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আপনারা অনেকেই জানেন না। এই গরু 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 করার মধ্যে থেকে আমার বাংলার 10,000 খারিজি মাদ্রাসা, যে 10,000 খারিজি মাদ্রাসা, আমাদের সন্তানরা, এতিম বাচ্চারা, অসহায় ছেলেমেয়েরা ওখানে থাকে, খায়, পড়াশোনা করে। তারা বিজ্ঞান পড়ে, তারা কম্পিউটার শেখে, তারা কোরআন শরীফের মানবতা শেখে, তারা হাদিস পড়ে। এই বাচ্চাগুলো কোন স্কুলে ভর্তি হবে? এই বাচ্চাগুলোর আর লেখাপড়ার অধিকার থাকলো না। তারা চোর, ডাকাত, খুনি, বাটপার হবে। তাদের কথা একবারও বললো না। আর বড় বড় মুসলমান নেতারা বলছে আইনে যখন বলে দিয়েছে তখন তো আইন মানতেই হবে। এরপরে কয়েকদিন আগে আমাদের এই রাজ্যের যে বিজেপির প্রধান, বিজেপি সেক্রেটারি, কি নাম জানো, ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য বললেন আমাদের রাজ্যে ইউসিসি স্টার্ট হচ্ছে। তাহলে ইউসিসি স্টার্ট হচ্ছে, এটা আইনের কথা। তাহলে ইউসিসির মধ্যে কি আছে? নামাজ, আজান, জাকাত, রোজা বাতিল হবে, যারা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে। যেখানে মুসলমানদের এই যে এখন থেকে যারা এই মায়ের পেটে ভাই বোন বাদে মাস্তত, খুস্তত, পিস্তত ভাই বোনের বিয়ে হবে, সেটা বেআইনি। তাদের সম্পত্তি, তাদের বাচ্চা কাচ্চার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বেআইনি। সেটাও আমার মুসলমান নেতা নওশাদ সিদ্দিকী বাবুরা বলবে আইনি মেনে করব। এটা তো সরকার বলছে। এরপরেই আসবে সেই দিন, মাত্র কিছু দিনের মধ্যে, ধর্মান্তকরণ। এই টোটাল ব্যাপারটা ধর্মান্তকরণ, অর্থাৎ মুসলমানদের হিন্দু হতে হবে, কারণ ওরা আগে হিন্দু ছিল। এটাকে বলায় ঘর ওয়াপসি প্রজেক্ট, যে কথাটা আমি মানিক ফকির, একটি হরিদাস পাল দীর্ঘদিন ধরে বলছি, আমার কথা শোনেনি। ফলে মুসলমান নেতারা ধর্মের চেয়েও এখন বেশি আইন, সংবিধান মানে আইন, দেশের সরকার কি বললো সেইটা তো মানতে 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 কদিন পরে ইসলাম সংস্কৃতিটাই ধ্বংস হয়ে যাবে। এরা কুত্তার বাচ্চা, এরা বাঘের বাচ্চা নয় কেউ। বাঘের বাচ্চা যদি হতো, এইটুকু জন্ম নেওয়ার পর অন্ধ বাঘের বাচ্চা, সেও বাঘের বাচ্চা, তার জন্য তাকে যুবক হতে হয় না। বুক ফলিয়ে দাঁড়াবে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি মুসলমান ছেলেরা রাষ্ট্রের গুলির সামনে দাঁড়িয়েছে, আমার
মার দেখি কত বড় হিম্মত। আর আমার বাংলার আরএসএস বিজেপি টাকা দিয়ে দিয়ে কিছু মুসলমান নেতাকে আরএসএস এর স্লিপার সেল করেছে, আর বাকি মুসলমানরা অসহায় সহজ সরল, তারা তাদের উপর বিশ্বাস করেছে। ফলে আইনের দোহাই দিয়ে, আরে ভাই রাষ্ট্র অন্যায় আইন করলে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই হবে, এটাই তো নিয়ম, এটাই তো সারা পৃথিবীতে হয়েছে। হযরত মুহাম্মদ তো সেই শিক্ষাই দিয়েছে, হযরত মুহাম্মদের জীবনীতে সেই কথাটাই তো আমরা বারবার দেখেছি, যেখানে পৃথিবীর দিনের পর দিন মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়েছে। 57 না 56টা কান্ট্রিতে ইসলাম ধর্মাবলম্বী, আর আমার ভারতবর্ষ ইসলাম সংস্কৃতি একদম ভ্যানিশ হতে চলেছে। এই কুলাঙ্গার মুসলমান নেতাদের জন্য পাচার চামড়া তুলে দিতে হয়। একটা একটা করে নওশাদ সিদ্দিকীকে ধরো আর পেরাও, মারো, ভাগাও, সালারা মুসলমান নয়। জানে না এই ওয়াকাব আইনে কি করেছে? ওয়াকাব আইনে বলা হয়েছে যারা 12 বছর দখল করেছে ওয়াকাব সম্পত্তি, এই ফুরফুরা শরীফের কত সম্পত্তি, তারা সব মালিক। তাদের ক্ষেত্রে 1995 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 107 ধারা লাগু হবে না। মানে 107 ধারাকে তুলে নেওয়া হলো, অর্থাৎ দখল হয়ে গেল, অর্থাৎ তাদের বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। তাহলে তারা মালিক। তাহলে এই মালিক পয়সালা মুসলমানরা আরএসএস এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমার বাংলার ইসলাম সংস্কৃতিটাকে ধ্বংস করে দিল। আমি তাদের থুতু দিই। এই শয়তানরা ইসলাম ধর্মের সবচেয়ে ক্ষতিকারক। এরা যেমন ইসলাম ধর্মের ক্ষতিকারক, সেরকম বাংলার এবং বাঙালির ক্ষতিকারক, সেরকম বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রতিটি বাঙালির শত্রু।